নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি লাউয়ের নিরামিষ। লাউ দিয়ে এই নিরামিষ তরকারিটি একবার হলেও বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি মিডিয়াম সাইজের একটা লাউ এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তারপরে লাউটাকে এই প্লেটে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াইতে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এদিকে দেখুন নিয়েছি পাঁপড়। এখানে আমি বড় সাইজের একটা পাঁপড় নিয়েছি, তবে ছোট পাঁপড় নিলেও হবে। যেহেতু পাঁপড়টা অনেকটা বড়, একবারে তো ভাজা যাবে না, সেই কারণে আমি এইভাবে পাঁপড়টাকে ভেঙে নেব। ভেঙে পাঁপড়টাকে ভেজে নেব, তাহলে সুবিধা হবে। আর পাঁপড়টাও কিন্তু ভাজা ভালো হবে, তেলের পরিমাণও কম লাগবে। যেহেতু 2 চামচ তেল দিয়ে পাঁপড় ভাজবো, সেই কারণে এইভাবে ছোট ছোট করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে পাঁপড়টাকে দিয়ে দিতে হবে। এখন এই পাঁপড়কে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে একটু তাড়াতাড়ি করে এইভাবে উল্টে পাল্টে পাঁপড়গুলোকে ভেজে নেব। তো ভালো করে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা না থেকে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। একটা পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, এটাকে আমি তুলে নিয়ে আরও একটা পাঁপড় দিয়ে দিয়েছি। একইভাবে বন্ধুরা সব পাঁপড়গুলো কিন্তু এখানে ভেজে নেব। তো দেখুন এখানে আমি সবগুলো পাঁপড় কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এখন এই পাঁপড়টাকে সাইডে রেখে দেব। আর এই কড়াইতেই দিয়েছি একটু লবণ। আর তারপরে এখানে নিয়েছি আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন এই আলুটাকে ভালো করে একটু ভেজে নেব। লাউ যেহেতু রান্না হতে সময় কম লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে যদি ভালো করে ভেজে নেওয়া হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি আলুটাকে ঢাকা দিয়ে ভাজবো 2-3 মিনিটের জন্য। লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে বন্ধুরা আলুটাকে ভেজে নিতে হবে। আলু কিন্তু এখানে প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে। এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে তুলে নিতে হবে। তো দেখুন আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়েছি, তবে আপনারা চাইলে এটুকু তেলেও রান্না করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিতে হবে। 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা একটু জল দিয়ে এইভাবে বেটে নিয়েছি। জারের মধ্যে একটু লেগেছিল মশলা, সেই কারণে একটু জল দিয়ে দিয়েছি। তাছাড়া এখানে কিছু গুঁড়ো মশলা যোগ করব, সেই কারণে প্রথমেই এখানে দিয়ে দিয়েছি অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন। আর দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। 1/2 চামচেরও কম দিয়েছি, কারণ হলুদটা কিন্তু কম দিতে হবে এই রেসিপিতে। তারই সঙ্গে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো। আর দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন এই মশলাটাকে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যত সময় না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গিয়েছে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন এখানে সেই কেটে রাখা লাউগুলো দিয়ে দিতে হবে।
এখানে কিন্তু আমি এখনও লবণের ব্যবহার করিনি, কারণ লবণটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে দিত, লাউটা ভালো করে ভাজা যেত না। সেই কারণে এখন হাই ফ্লেমে লাউটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। লাউর থেকে যতটুকু জল বেরোবে এই মশলাতে কিন্তু সোপ করে নেবে, সেই কারণে লাউটা ভালো করে ভাজা হবে। লাউ 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, আর এরই সঙ্গে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। তবে খেয়াল রাখতে হবে আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম। লবণটাকে দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন। আর লাউয়ের তরকারিতে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা দুর্দান্ত হয়, আর এই সময় দিলে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার হয়। ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। আর জলটা আমি কিন্তু একটু বেশিই দেবো, যেহেতু লাউয়ের ঝোল, তারপরে পাঁপড় দিয়ে পাঁপড়ও কিন্তু ঝোল সোপ করবে, সেই কারণে। তো এখানে আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আরও একটু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা। এই সময় কাঁচা লঙ্কা দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আর তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে। এদিকে দেখুন সেই ভাজা পাঁপড়গুলো এখন এইভাবে হাত দিয়ে ভেঙে নেব। একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে। তো এখানে পাঁপড়গুলো ভেঙে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে বন্ধুরা আলু আর লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একবার হলো এইভাবে লাউয়ের নিরামিষ ঝোল রান্না করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। দিয়েছি 1/2 চামচ চিনি, যেহেতু লাউ জলো সবজি, তারপরে নিরামিষ, তাই একটু চিনি দিলে খুব সুন্দর টেস্ট হবে। এখানে আমি চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে তেজপাতাটা ফেলে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর সে ভেজে রাখা পাঁপড়। বন্ধুরা, পাঁপড় দেওয়ার পর খুব বেশি রান্না করব না, তাহলে কিন্তু পাঁপড়টা একদমই নরম হয়ে যাবে। তাই ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ ঘি। ঘিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়েই কিন্তু নামিয়ে নিলে কিন্তু দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউয়ের ঝোল রেডি হয়ে যাবে। আর বন্ধুরা, আশা করি দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।